আসসালামু আলাইকুম। আই এম আশরাফ ফ্রম আতিফ 24। আমরা আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে। আর ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এই জায়গাটা নিয়ে আরো আগে অনেকবার ব্লগ বানানো হয়েছে। আমাদের সাথে আমাদের আতিফ 24-এর ওনার, আমাদের প্রিয় আতিফ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট। যাই হোক, আমাদের সাথে আমাদের আরো একজন পার্টনার আছে, আমাদের সেই নেক্সট ইন্টেরিয়রের ওনার, আমাদের সবার প্রিয়। আসসালামু আলাইকুম। কি ভাই, আপনার নামটি বলুন প্লিজ। আমার নাম মোহাম্মদ রাকিব। মোহাম্মদ রাকিব। ওকে, মোহাম্মদ রাকিব। ওকে, আপনি কবে আসছেন এখানে? গতকালকে আসছে আপনি। বিগত বছরগুলিতে আমরা ছোট থেকে দেখে আসছি, আমাদের মেঘনা উপজেলা থেকে চালিবাঙ্গা ইউনিয়নটা ছিল একদম বিচ্ছিন্ন একটি গ্রাম। এখানে যাতায়াত ব্যবস্থা আমাদের শুধু ট্রলারে একমাত্র উপযোগী। আমরা ট্রলার ছাড়া কোথাও যেতে পারিনি। তো আমাদের মেঘনা উপজেলার মেন ভূখণ্ডের সাথে একটি ব্রিজের কাজ চলতেছে। তো ওটা নিয়ে আমরা এর আগে কয়েকবার ভিডিও মেক করলাম, আপনারা সবাই দেখেছেন। এখন আজকে আরো একটি ভিডিও আমরা বানাতে যাচ্ছি। আজকে আমরা ড্রোন দিয়ে সবকিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের যে পিছনে দেখা যাচ্ছে, এটা বড়কান্দা ইউনিয়ন। এই ইউনিয়নের সাথে আমাদের চালিবাঙ্গা ব্রিজটা সংযোগ হবে, আর এর মাধ্যমেই আমরা মেঘনা উপজেলার মেইন ভূখণ্ডের সাথে গিয়ে অ্যাটাচ হবো। মানে আমরা যাতায়াত করতে পারবো। আমরা সরাসরি গাড়ি নিয়ে ঢাকা, বিভিন্ন সারা বাংলাদেশ ঘুরতে পারবো। এখন আমাদের একমাত্র যাতায়াতের উপযোগী হচ্ছে নৌকা। নৌকা ছাড়া আমরা কোথাও যেতে পারি না, কারণ আমাদের মেন ভূখণ্ডের সাথে কোনোভাবে সংযোগ নেই। এই জন্য আমরা চারিদিকে পানি বেষ্টিত, এই জন্য আমরা কোথাও যেতে পারি না নৌকা ছাড়া। আমাদের ব্রিজটা ইনশাল্লাহ খুব দ্রুত কাজ চলতেছে, কমপ্লিট হয়ে যাবে। আমরা খুব তাড়াতাড়ি আমরা এই ব্রিজ দিয়ে আমরা শহরের বিভিন্ন জায়গায় যেতে পারবো। আমাদের আতিফ 24-এর ওনার এখন ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ব্রিজের ভিডিও ফুটেজটি দেখাবে। আর সেই ভিডিও রেকর্ড করার জন্য সে ড্রোন উড়িয়ে দিয়েছে অলরেডি। আমরা এখন আমাদের চালিবাঙ্গা ব্রিজের 2 নম্বর পিলারে এখানে দাঁড়িয়ে আছি। আমাদের একের পর এক
একটি, দুটি, তিনটি পিলার কমপ্লিট হয়ে গেছে। আমাদের অনেক দিনের স্বপ্ন, আমাদের সারা গ্রামের মানুষের। একটা সময় করোনার আগে যখন আমাদের ব্রিজের কাজ স্টার্ট হয়, হঠাৎ করে সারা পৃথিবী যখন করোনার থাবায় থমকে যায়, এরপর আমাদের ব্রিজের কাজও বন্ধ হয়ে যায়। এবং ব্রিজের কাজ বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের চালিবাঙ্গাবাসীর স্বপ্ন শেষ হয়ে গেছে আমরা মনে করেছিলাম, কিন্তু আমাদের সেই করোনার পর আস্তে আস্তে আমাদের ব্রিজের নতুন করে আবার কাজ শুরু হয়েছে এবং দ্রুত গতিতে এই ব্রিজের কাজ চলছে এবং আমাদের চালিবাঙ্গার মানুষ আবারও নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে।